রব্বে কারীম তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম, দুনিয়াতে যাওয়ার পরে যা কিছু তুমি করেছো এই সব কিছুর প্রতিদান আজকে তোমাকে দেওয়া হলো জাযাআম বিফাকা। এটাই হইতেছে তোমাদের জন্য প্রতিদান, এটাই হইতেছে তোমাদের জন্য নিয়ামত। এইবার মানুষগুলো মানসিকভাবে চাপগ্রস্ত হয়ে যাবে, হাসরের ময়দানের কার্যক্রম শুরু হয়ে যাবে, মানুষগুলা সারিবদ্ধভাবে মানুষগুলা দাঁড়ায় যাবে। রব্বুল আলামিন বলবেন এখন তোমাদেরকে আমলনামা দেওয়া হবে, আমলের খাতা এখন তোমাদেরকে দেওয়া হবে। আমলের খাতা নেওয়ার জন্য সকলেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। দুনিয়াতে আপনি কি করেছেন না করেছেন তার একটা রেজাল্ট এই কিতাবের মধ্যে লেখা আছে। রব্বুল আলামিন বলবে সিরিয়াল ধরুন, আজকে তোমাদেরকে দুনিয়ার জিন্দেগিতে কি করছো না করছো তোমাদের আমলনামাটা তোমাদের হাতে দেওয়া হবে। আমলনামা নেওয়ার জন্য সকলেই দাঁড়িয়ে যাবে। রব্বে কারীম বলবে প্রত্যেকের হাতে হাতে এবার আমলনামাটা দিয়ে দাও। আমলনামা ফেরেশতারা সিরিয়াল ধরাবে। রব্বে কারীম বলবে সবাইকে আমলনামা দাও। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। দুনিয়ার জিন্দেগিতে সে কি করেছে না করেছে এটা পড়ার জন্য আজকে অন্য কোনো মানুষের দরকার হবে না, সে নিজে নিজেই যথেষ্ট হয়ে যাবে। আমলনামা দেওয়ার জন্য যখন ফেরেশতারা হাত বাড়াবে, রব্বে কারীম বলবে ফেরেশতারা রে, এভাবে এই নাফরমানকে আমলনামা দেওয়া যাবে না। দুনিয়াতে আজান হয়েছে সে মসজিদে যায় নাই, এইভাবে দুনিয়াতে যে সমস্ত ইসলামী কাজকর্ম হয়েছে এগুলোর সাথে সে সাড়া দেয় নাই, এগুলো আজকে তাকে কোনো এভাবে আমলনামা দেওয়া যাবে না। রব্বে কারীম তাদেরকে বলবে এই মানুষের বুকের ভিতর দিয়ে একটা ছিদ্র করে দাও, এই ছিদ্র করে দিয়ে তাকে আমলনামা আজকে দেওয়া হবে।